এই কি হয়েছে তুমি? আরে কি হলো, কই যাও? আচ্ছা কি হয়েছে বলবা তো? কি হচ্ছে জানো না? না। সুপ্রিয়াকে। ফ্রেন্ড? ও প্লিজ, ক্যাম্পাসের সবাই জানে তোমরা ফ্রেন্ড। ইউ গাইস আর ইন রিলেশনশিপ? আমার কথা থেকে ক্যাম্পাসের মানুষের কথা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? না, আমি নিজের চোখে দেখছি কিরকম হেলে ধুলে গল্প করতেছিলাম। তুমি আমাকে অনেক বোকা বানাইছো। এনাফ। তুমি না আসলেই বোকা। আমি তোমাকে এখনই নিয়ে যাবো, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু সুপ্রিয়া। তুমি দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। গো টু হেল। আরে জোয়া, ব্রেকআপের কিছুদিন পর জানতে পারে যে রুম্পা আমাকে তোমার ব্যাপারে যা যা বলেছে সব মিথ্যে বলেছে। ওরা সবাই মিলে নাকি ট্রুথ এন্ড ডেয়ার খেলছিল, সেখানে আমাকে গিনিপিক করা হয়। কিন্তু রুম্পা পরবর্তীতে যখন জানতে পারে যে আমি ব্যাপারটা পুরোপুরি সিরিয়াস নিয়ে নিয়েছি, তোমার সাথে ব্রেকআপ হয়ে গেল, তখন সে এসে আমাকে সবকিছু খুলে গেল। তারপর আমি তোমাকে খুব খুঁজে বেরিয়েছি, আমি তোমার সাথে খুব কন্ট্যাক্ট করতে চেয়েছি, কিন্তু আমি না তোমাকে কোনোভাবে রিচ করতে পারিনি। ব্রেকআপের পরে 6টা মাস আমার যে কি গেছে। আমি জানি, কারণ তোমার যে পেনটা হয়েছে না, আমার সেই একই রকম পেন হয়েছে। আমিও তোমাকে অনেকবার রিচ করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। ততদিন আমাদের ইউনিভার্সিটিও শেষ। আমি ভাবলাম আমার দেশেই থাকবো না, তাই অস্ট্রেলিয়া চলে যাই। ভাবছিলাম তো আর আসবোই না। আমার না আসলে ওই টাইমটাতে এত রাগ আর এত জিদ ছিল, আমি যে তোমার সাথে বসে ঠান্ডা মাথায় একটু কথা বলবো, এই ব্যাপারটাই না আমার মাথায় আসে। তারপর মনে পড়লো মুশফিকের কথা। তুমি প্রায় প্রায় আমাকে মুশফিকের কথা বলতাম। তোমাকে খুঁজে বের করার জন্যই আমি মুশফিককে রিচ করি। দেখো, আমি জানি এটা এটা অনেক বড় একটা অন্যায়, একটা অনেক বড় ভুল আমি করেছি। আমি সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। দেখো, তুমি আসলেই অনেক বড় ভুল করেছো। মুশফিক ইজ মাই বেস্ট ফ্রেন্ড এন্ড হি লাভস ইউ। আর আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি? দেখো, আমাদের মধ্যে যা হয়ে গেছে হয়ে গেছে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। মুশফিক, পিক করো। কি বলবো ধরে? আমার কথা কিছু জিজ্ঞেস করলে বলবো আমাকে ড্রপ করে দিছো। দোস্ত, কিরে, কই তুই? এই তো আমি বাসার কাছাকাছি রে। জোয়াকে তো ড্রপ করে দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা দোস্ত, গুড গুড। বাট ও তো ফোন ধরতেছে না। সেটা তো আমি জানি না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তুই বাসা যা, আমি দেখতেছি, কালকে কথা হবে তোর সাথে। ওকে ঠিক আছে দোস্ত, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ডান। চলো।
হ্যালো, এই কি অবস্থা? কই ফোন টোন ধরতেছ না কেন? সরি, আমি আসলে একটু আমার 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 ফোনটা সাইলেন্ট ছিল। কি অবস্থা তোমার? আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা, আমার না এক খালা আমেরিকা থেকে ফোন দিয়েছে, আমি তোমাকে একটু পরে ফোন ব্যাক করি। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যালো। বলো। না, দেখছিলাম যে কথা বলছিলে, কাটতে কাটতে ধরে ফেললে আর কি। না না, ইটস ওকে, তোমার জন্যই তো এত কিছু। আমি না মানে মুশফিকের ব্যাপারটা নিয়ে খুব ভয় পাচ্ছি। আমি আসলে ওর সাথেই কথা বলছিলাম। আমার কি মনে হয় জানো, আমাদের মুশফিককে সব কিছু বলে দেওয়া উচিত। আই নো, বাট আমার ভয়টা লাগতেছে যে শেষমেশ যদি আমাদের ফ্রেন্ডশিপটার কিছু হয়ে যায়। মুশফিক টেক্সট করেছে আমাকে। কি টেক্সট করছে? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই, ও আমাকে প্রপোজ করেছে। হোয়াট শুড উই ডু নাও? কাল একটু দেখা করতে পারবে তন্ময়? তুমি এখন তাহলে কি করতে চাচ্ছ? আমি না জানি না, মানে এই বিষয়টা নিয়ে আমি কয়দিন ধরে খুবই খুবই ডিস্টার্বড। এটা কি হলো? মানে এরকম তো হওয়ার কথা ছিল না। মুশফিক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখন কি করব? ঠিক আছে, তুমি যদি কিছু বলতে না চাও তাহলে আমি আমার মতো যা বলার বলে এখান থেকে বের হয়ে যাবো। আচ্ছা, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো।